এই জগতের বুকে আমার বিশ্ব নবীকে পাঠিয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, আসমান সৃষ্টি করা হতো না, জমিন সৃষ্টি করা হতো না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই কে সৃষ্টি করা হতো না। দয়ার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই জগৎকে বানিয়েছেন। রব্বুল আলামিন যখন হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে যখন সৃষ্টি করলেন, রব্বুল আলামিন বললেন, আদম একবার আকাশের দিকে তাকাও। হযরত আদমকে বললেন আল্লাহ রব্বুল আলামিন আদমকে বলছেন, হে আদম একবার তুমি আকাশের দিকে তাকাও। হযরত আদম আলাইহিস সালাম আকাশের দিকে যখন তাকালেন, ফারফা রাসাহু ফারা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি শারারিকিল আরশি। হযরত আদম যখন আকাশের দিকে মাথা উত্তোলন করলেন, আরশের পর্দা খুলে গেল, আমার নবী মুস্তাফার নূর দেখতে পেলেন। হযরত আদম বললেন, কল হাযা ক্বাল মা হাযা নূর ইয়া রাব্বুল আলামিন, এই নূরটি কার? আল্লাহকে বলছেন এই নূরটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বাল হাযা নূরুন নবিয়্যিন, এটা হলো আমার নবীর নূর, মিন যুররিয়াতিকা, এই আদম শোনো, সে আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশধরের মধ্যে, তোমার মধ্যে হইতে এই দুনিয়ায় আগমন করবে। এই আদম শোনো, আমি যদি বিশ্ব রাসূলকে সৃষ্টি না করতাম, আমি তোমাকে সৃষ্টি করতাম না, জান্নাতকে সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, আমি এই দুনিয়াকে বানাতাম না। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানায় আমার নবী মুস্তাফাকে পাঠালেন, আরবের বুকে পাঠালেন, আমিনার ঘরে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন। অজ্ঞতার যুগ ছিল বাবা, জাহিলিয়াতের যুগ ছিল। সেই সময় মানুষ মানুষকে চিনত না, মানুষ মানুষের ভালোবাসা বুঝতো না, নিজের সন্তানদেরকে জীবিত কবর দিত বাবা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এসে বাবা এই অন্ধকারকে দূর করে আল্লাহর পথ মানুষকে দেখিয়েছেন। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বেরাদার যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন, ইসলাম প্রচার করতে যখন আরম্ভ করে দিলেন, আরবের বুকে বিশ্ব নবী মুস্তাফার শত্রু বেড়ে গেল, শত্রুর সংখ্যা আস্তে আস্তে বেড়ে চলল। আমার নবী মুস্তাফাকে কেউ পাথর দিয়ে আঘাত করে, কেউ কাঁটা বিছিয়ে রাখে, কেউ আবার নবী মুস্তাফাকে বিভিন্ন দিক থেকে বাবা যন্ত্রণা দিতে লাগে, কষ্ট দিতে লাগে। আমার বিশ্ব নবী মুস্তাফা বাবা তবুও ইসলাম প্রচার করতে পিছপা হননি। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, আরবের বুকে একটা পালোয়ান ছিল, পালোয়ান যার নাম হলো রেকানা, যার নাম হলো রেকানা বাবা। আপনারা সবাই শুনেছেন, ওই রেকানা পালোয়ান একটা জঙ্গলে থাকতো, ওই জঙ্গলে তার বসবাস, সেই জঙ্গলটার নাম ছিল ইজাম জঙ্গল। আরববাসীরা ওই জঙ্গলের দিকে যেতে সবাই ভয় পেত, সবাই ভয় করত বাবা।
তার কারণ হলো ওই জঙ্গলে ওই রেকানা নামে যে ব্যক্তি বসবাস করতেন বাবা, ও তার অনেক শক্তি ছিল, অনেক পালোয়ান, অনেক বড় তার তাকত ছিল বাবা। যে জায়গাতে কুস্তিগিরি করে কোথাও তাকে কেউ পরাস্ত করতে পারে না। আর সেই ব্যক্তি আমার নবীর দুশমন, ইসলামের দুশমন বাবা। এত ইসলাম সম্পর্কে এত তার মধ্যে নাফরত ছিল, আমার বিশ্ব নবী মুস্তাফাকে ঘৃণা করত বাবা। বন্ধুগণ বাবাজি ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। ওই ইজাম জঙ্গলের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম সবাই যেন আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে আরম্ভ করলেন। বলতে লাগলেন, তোমরা কেউ আমার নবীকে দেখেছো নাকি? আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছো নাকি? কেউ বলতে লাগলো, ভাই রে আমরা কেউ নবীকে দেখতে পাইনি। অনেকে বলতে লাগলো, এই আবু বকর, এই ওমর, আমরা দেখতে পেলাম বিশ্ব নবী মুস্তাফা ওই জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বাবা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা যদি ওই জঙ্গলে চলে যান, ওই জঙ্গলে তরিকানা নামে যে ব্যক্তি থাকে সে তো হলো ইসলামের শত্রু, নবীর শত্রু। হায় আল্লাহ, এখন কি হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গভীর জঙ্গলে যখন ঢুকে গিয়েছেন, সামনে দেখতেছেন ওই রেকানা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ওই রেকানা ফলওয়ান দাঁড়িয়ে রয়েছে। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে বেড়ে গেলেন। আর ওই রেকানা ব্যক্তি বাবা আমার নবীর কাছাকাছি চলে আসলেন। আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি সেই মুহাম্মদ নাকি যে আমার দেবদেবী লাত এবং উজ্জাকে গালি দেন? আমার নবী মুস্তাফা বলেন, এই রেকানা, আমি তোমার লাত উজ্জাকে গালি দেই না। রেকানা বলতে লাগলো, এই মুহাম্মদ, আপনাকে আমি ভালোবাসি না। আমার মধ্যে যদি সামান্যতম প্রেম প্রীতি না থাকতো, দয়া না থাকতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এখানে মেরে ফেলতাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর বিশিষ্ট পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আমার সাথে কুস্তিগিরি করেন। আপনি যদি যেতে যান, আমি মেনে নিব সত্যি আপনি আল্লাহর পয়গম্বর। বন্ধুগণ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বিনা দ্বিধায় আমার নবী মুস্তাফা রাজি হয়ে গেলেন। বিশ্ব নবী মুস্তাফা বলেন, এই রেকানা, তুমি জায়গা ঠিক করো, যে জায়গাতে বলবে রে রেকানা আমি প্রস্তুতি রয়েছি, যে জায়গাতে ডাকবা আমি সেই জায়গাতে যাব, আমি তোমার সাথে কুস্তিগিরি করব। বন্ধুগণ বাবাজি ভাইরা, আরববাসীর মধ্যে এই খবর যেন ছড়িয়ে পড়ল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ওই রেকানা পালোয়ানের সাথে আজকে কুস্তিগিরি হবে। এমন কুস্তিগিরি বাবা, তাকে কেউ বাবা ওই রেকানাকে কেউ হারাতে পারে না। আরবে এমন কোন যুবক নাই, এমন কোন লোক নাই যে তাকে কেউ হারাতে পারে। বন্ধুগণ বাবাজি ভাইরা, কুস্তি আরম্ভ হবে। হাজার হাজার লোক ওই আরবের ওই এক জায়গায় বাবা জমা হলো, যেই জায়গাতে বাবা প্রতিযোগিতা হবে, রেকানা পালোয়ানের সাথে কুস্তিগিরি হবে। আমার নবী মুস্তাফা বাবা ওই জায়গাতে উপস্থিত হয়ে গেলেন। রেকানা রয়েছে। এবার বন্ধুগণ বাবাজি ভাইরা, কুস্তিগিরি আরম্ভ হয়ে গেল। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম রেখানাকে এমন ভাবে জড়িয়ে ধরে বাবা এমন ভাবে আছাড় মারলেন ওই মাটির উপরে পড়ে গেল। আমার বিশ্বনবী মুস্তাফা তার উপরে বাবা চেপে গেলেন, এমন ভাবে ধরেছেন রেখানা আর নড়তে বাবা পারে না, রেখানা আর নড়াচড়া করতে পারে না। রেখানা বলতে লাগলো, এই মুহাম্মদ তোমার খোদা তোমার সাথ দিয়েছে, আর আমার লাত এবং উজ্জা দেবতা আমার দিকে লক্ষ্য করেনি, যার কারণে এটা হয়ে গেল। আবার কুস্তিগিরি করা হোক। আবার দ্বিতীয়বারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রেখানাকে এমন ভাবে আছাড় মেরে দিল বাবা, আবার যেন সে বাবা মাটির নিচে উবুড় খেয়ে পড়া গেল। আমার নবী মুস্তাফা বাবা তার পিঠের উপরে তার বুকের উপরে চেপে গেলেন। রেখানা বলতেছেন, এই মুহাম্মদ আমার লাল উজ্জা মনে হয় আমার উপরে গোসা রয়েছে রে, আমার উপরে মনে হয় রাগ করেছে, যার কারণ হলো আমি বারবার পড়ে যাচ্ছি। ও মুহাম্মদ আমরা আবার কুস্তিগিরি করব। বন্ধুগণ বাবাজি ভাইরা এইভাবে করতে করতে তিনবার বেলা হয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেখানাকে আবার বাবা হারিয়ে দিলেন। রেখানা বলতেছেন, এই মুহাম্মদ আমি তো হেরে গেলাম, আরবের বুকে এমন কোন যুবক নাই যে আমাকে হারাতে পারে, আর তুমি আমাকে হারিয়ে দিলে। মুহাম্মদ বলো, আমার কাছে অনেক সম্পদ রয়েছে, অনেক ছাগল রয়েছে, আমি অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দিলাম। আমার নবী মুস্তাফা বলে, রেখানা রে আমি তোমার কোন সম্পদের উপরে আমার কোনো লোভ নাই, তোমার ছাগল চাই না, মেষ চাই না, তুমি একবার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি এতে আনন্দ পাবো। রেখানা বলতে লাগলো, এ মুহাম্মদ আমি যদি এখন কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মদিনাবাসীর মেয়েরা মদিনাবাসীর ছেলেরা আমাকে বলবে এত বড় পালোয়ান, এত বড় পালোয়ান হেরে গিয়ে ইসলামে দাখিল হয়ে গিয়েছে, আমি বড়ই লজ্জিত হব। আয় মুহাম্মদ আমি কলমা পড়ব না। আমার নবী মুস্তাফা বলে, রে রেখানা তুমি কলমা না কলমা পড়বে কি পড়বে না সেটা তোমার ব্যাপার, আমি তোমার কোনো ছাগল চাই না, আমি চললাম। ও বাবাজি ভাইরা, ও আমার প্রিয় সোনা মানিকরা, এদিকে সাহাবায়ে কেরামরা বাবা বড় চিন্তায় পড়ে গিয়েছে। আমার নবী গেল কোথায়, কোথায় আমার নবী চলে গেল? আবু বকর, ওমর, ওসমান বাবা বিশ্ব নবীকে খোঁজ করতে আরম্ভ করে দিলেন। বাবা চতুর্দিকে খোঁজ করে কোথাও নবীকে পান না। ওই জঙ্গলে ঢুকে গেলেন। তারা সব সময় দোয়া করতেছেন, আল্লাহ গো আমার নবী মুস্তাফা সব দিকে চলে যাক, কোনো বাধা নাই, কিন্তু ওই জঙ্গলের দিকে যেন আমার নবী না যায়। কিন্তু আমার নবী তো সেখানে পৌঁছে গিয়েছে। বন্ধুগণ বাবাজি ভাইরা, আমার নবী যখন ফিরতেছেন, সামনাসামনি বাবা আবু বকর ওমরের সাথে দেখা হয়ে গেল। সাহাবায়ে কেরামরা